নমস্কার। আজ আবার চলে এলাম আপনাদের গল্পের আসরে। গল্প কাকু, শীতের রাত, ঘুমিয়ে পড়নি তো? আমার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো, একটু অপেক্ষা করো আরো শিহরণ জাগানো গল্প শোনার জন্য। আজকের গল্প রেল স্টেশন, সাকরাইল। সাকরাইলে আজ থেকে বহুত দিন আগে কর্মজীবনের ওপর একটি গল্প বলেছিলাম। ঘটনাটা সত্য, ঘটে যাওয়া। সেই ঘটনাটাই তারপর আবার শুরু করলাম। যে মেয়েটিকে পুড়ে গেছিল সেই মেয়েটিকে আবার দেখা গেছিল। গল্পের শুরুতে ভাষ্য পাঠে নরেন চ্যাটার্জি। সেদিনকে ভোর রাতের ট্রেনে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি, সাকরাইলে নামব। সেদিন 3:30 ট্রেন। হাওড়া স্টেশনে কাগজওয়ালাদের সঙ্গে উঠেছি। কাগজওয়ালারা কাগজ ফেলতে ফেলতে যাচ্ছে। হঠাৎ আমারও সেই জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে শীতের রাতে এগিয়ে চলেছে ট্রেন, ছুটে চলেছে। আন্দুল আসতেই আমি উঠে দাঁড়ালাম। সাকরাইলে নামতে হবে। তখন আমি সাকরাইলে এনজেএমসি বলে একটি সংস্থায় চাকরি করি, পাবলিক সেক্টরে। আপনাদের বলেছিলাম সেখানেও আমার শিফটিং ডিউটি। সেদিনও ছিল মর্নিং ডিউটি। সাকরাইল স্টেশন আসার পর আমি যখন নামবার পর দেখলাম প্ল্যাটফর্ম একদম ফাঁকা। শীতের রাত, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ভোরের আকাশ তখন অন্ধকার। 5টা না বাজলে তো তখন ভোরের আলো ফুটতো না। শীতের অন্ধকারে 5টা তখন মনে হয় অনেক রাত। তাই প্ল্যাটফর্মের যে কটা আলো জ্বলছিল টিপ টিপ করে, সেই আলোতে আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে একটা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখলাম, রিক্সা ভ্যান। সাকরাইল স্টেশনের রেল লাইনটা পেরিয়েই কাউন্টারের সামনে একটা রিক্সা ভ্যান দাঁড়িয়ে আছে। তখনও 4টে, 4:15 বাজে হয়তো, ভোরও হয়নি, কিন্তু অন্ধকার, গভীর রাত। উঠে বসতেই ভ্যানওয়ালা ওই কাউন্টারের সামনে শুয়েছিল। বলল, বাবু কোথায় যাবেন? আমি বললাম, আমি বাণীপুর যাব। বললো, চলুন নিয়ে যাও। তা আমি জানি যে ভাড়া একই। উঠে পড়লাম ভ্যান রিক্সায়। খানিকটা একটু এগিয়ে গেছি, 10 পা। একটি মেয়ে, মুখটা দেখতে পেলাম না, হাত দেখালো ভ্যান রিক্সায়। সেই মেয়েটি ভ্যান রিক্সায় উঠে পড়েছে। 8 পরে শাড়ি পরা একটি মেয়ে, কিন্তু মুখটা তার দেখা গেল না। যখন আমি ভ্যানের পেছন দিকে বসেছি, পাটা দুলিয়ে, রিক্সাওয়ালা সে সামনের দিকে রিক্সা চালাচ্ছে। এবার যে মেয়েটি উঠল সে সামনের দিকে বসলো, আমি পেছন দিকে, ও সামনের দিকে, মানে ডান সাইডটা বসেছে। এবার ভ্যান রিক্সাওয়ালা রিক্সাটা চালাচ্ছে। চালাতে চালাতে আমার নাকে একটা পোড়া মাংসের গন্ধ হাওয়ায় ভেসে আসছে। আমি তখন খালি ভাবছি কোথা থেকে গন্ধ আসছে। চারদিকে তো বাণীপুর আর সাকরাইলের 4-5টাই জঙ্গল। সে আর রাস্তাটা তো পিচের রাস্তা, ধুলাগড়ের রাস্তাটা ওই বেরিয়েছে, ওই দিকে যাচ্ছে। খুবই অন্ধকার সেই সময়। ভোরের রাস্তা অন্ধকার, ভোর আসে হতে অনেক দেরি। 3:30 ট্রেন ধরে চলে এসছি। এবার হঠাৎ পোড়া পোড়া গন্ধ নাকে ভেসে আসছে, মাংস পোড়া গন্ধ।
কেমন গাটা ঘনঘিন করে উঠল আমার। ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো, এখানে কিরম মাংস পোড়া গন্ধ, রিক্সাটা চালাচ্ছ বুঝতে পারছো? বলছে, হ্যাঁ বাবু, আমারও নাকে কেমন আসছে। তখন ওই সামনে যে বসেছিল তাকে বললাম, আপনি কিছু বুঝতে পারছেন? নাকে কোনো গন্ধ পাচ্ছেন? রিক্সাটা এগিয়ে যাচ্ছে। সে কোনো উত্তর দিল না। খানিকক্ষণ পর রিক্সাটা মিনিট 10 চলবার পর যখন এগিয়ে চলেছে ওই রাস্তা দিয়ে, হঠাৎ মেয়েটা আমাকে বলল, পেছন তাকিয়ে, আমাকে কিছু বললেন? আমার বুকটা তখন ধারাস করে উঠলো। আমি তখন চমকে আনলাম, এই মেয়েটি তো সুইসাইড করেছিল, এই মেয়েটাকেই তো মেরে ফেলেছিল আমার বন্ধু। এই মেয়েটা এখনো সাকরাইল স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই মেয়েটা কেন আমাকে দেখা দিচ্ছে, কি বলতে চাইছে? সেদিন আমি অজ্ঞান হয়ে যাব ভেবেছিলাম ভ্যান রিক্সায়। খানিকক্ষণ পর তাকে মানে অচেতন হয়ে যাবার মতো হয়ে গেছিল আমার ভাবমূর্তি। যখন ভ্যান রিক্সাকে জোরে চিৎকার করে ডাকলাম, তোমার ভ্যান রিক্সায় কাকে তুলেছ? সঙ্গে সঙ্গে ভ্যান রিক্সা বলছে, কেউ তো নেই বাবু। তাহলে কে উঠেছিল? কাকে দাঁড় করালো? রিক্সা না? কে ছিল সে মেয়েটি? ভ্যান রিক্সাটা খানিকক্ষণ পর আমি ধুলাগড় স্টেশন, মানে রাস্তার মুখটা এসে গেছে স্টেশন থেকে। আমি যখন নেমেছি, অন্ধকার। পকেট থেকে পয়সা বার করে যখন ভ্যানওয়ালাকে, রিক্সাওয়ালাকে দেব, রিক্সাওয়ালার চোখ দুটো জল জল করছে, অস্বাভাবিক। আমি বুঝতে পারলাম সেও কেউ মানুষ নয়, কোনো এক অশরীরী একটা মানুষ আমাকে টেনে নিয়ে এলো এই পর্যন্ত। ধুলাগড় সেই মোড়ের মাথা থেকে এই পর্যন্ত, বাণীপুর পর্যন্ত টেনে নিয়ে এলো। তাকে কিন্তু মেয়েটাকেও দেখলাম না, ভ্যান রিক্সা চালককেও দেখিনি, কিন্তু ভ্যান রিক্সাটা রয়েছে। আমি যেখান থেকে নামলাম সে আর তাকে পয়সা দিতে পারিনি। তার ওই সিটের ওপরে আমি তখনকার দিনে 10 টাকা ভাড়া, ওই 10 টাকা আমি রেখে এসেছিলাম। এটাও আমার জীবনে ঘটেছিল সাকরাইল স্টেশনে। অনেকে বলবেন, আপনি কি খালি ভূত দেখেন? আপনার জীবনে কি এগুলো ঘটে? কি জানি সত্য কি মিথ্যা। হ্যাঁ, আমার জীবনেই ঘটেছে, আমার জীবনেই দেখেছি, কিন্তু ভয়ও পেয়েছি, অজ্ঞানও হয়ে গেছি, কখনো কখনো জ্ঞানও হারিয়ে ফেলেছিলাম। যদি গল্প বলেন গল্প, যদি সত্য ভাবেন সত্যি সত্য। নিজের মনকে নিজেই জিজ্ঞাসা করি। সেদিন ডিউটিতে গিয়ে সকালের শিফটে ডিউটি ঠিক মতো করতে পারিনি, গিয়ে মেসের ঘরে শুয়ে পড়েছিলাম। যদি ভালো লাগে ঘটনাটা, এই গল্পটা, তাহলে বন্ধু বান্ধব যে যেখানে ভাই বোনেরা আছো একটু লাইক করবে, কমেন্টস তো অতি অবশ্যই করবে, এবং সবার মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।